গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। একদমই ভালো লাগে না জানো, সাথী না এই দুদিন ধরে কি যে শুরু করেছে, এই যে চা এনে হাতে ধরিয়ে দিচ্ছে। আসলে আমি সারা রাত কাশছি, তো নিজেও ঘুমাচ্ছি না, বউকেও ঘুমাতে দিচ্ছি না। তো তোমাদের সাধনদার মনের কথাটাই আমি বলে দিলাম, বুঝতে পেরেছো? সত্যি একদম চা খেতে চায় না, তবু আমি লিকার চাটা জোর করে দিয়ে যাই। এটায় আদা গোলমরিচ সব কিছু দেওয়া রয়েছে, সাথে কাশির ওষুধও খায়। একটু কমেছে, গতকালকে তো খুবই কাশছিল। আমি তো টুকিটাকি সকাল সকাল কাজ সারার পরেই কর্তার হাতে চা ধরিয়ে দিয়ে বসে থেকে চাটা খাইয়ে তারপরে আমি নিজে এসেছি ঠান্ডা চা খেতে। এই যে লিকার চা ঠান্ডা হয়ে গেছে, আমার কোনো ব্যাপার নেই, লিকার চা যদি একটু ঠান্ডা হয়ে যায় সেটাও আমার চলে। তবে আজকে কিন্তু রোদ্দুরটা খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, আর এই রোদ্দুর ওঠার জন্য আমি কিন্তু সুযোগটা একদমই হাতছাড়া করিনি। দেখেছো, এক গাদা কেচে চলে এসেছি ছাদে মেলার জন্য। অন্যদিন খুঁটিয়ে সংসারের কাজগুলো শেয়ার করা হয়, আজকে আর সেটা হলো না। ওই যে আমার কর্তা একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, তবে এখন কিন্তু ও উঠে পড়েছে। ও আমাকে ফোন ধরে দিচ্ছে বলে আমি ছাদে এসে জামা কাপড় মেলার ভিডিও শেয়ার করছি। আর দেখো সব ভারী ভারী ওই জ্যাকেট সোয়েটার সব কেচে দিয়েছি। আরে খুব সমস্যা গো, শীতকাল মানেই কোথাও গেলেও সেই ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে, আবার কাচার ঝামেলাও বেশি। আবার পোশাকগুলো ধরো পরা হয় আর এত আগুন পোয়ায় না, ওই উনুনের সেই কালি, তারপরে ওই একটা ধোয়ার একটা কালি ভাব, সেগুলোই যেন ওই সোয়েটারের হাতের কাছে একদম ময়লা হয়ে যায় বেশি। আমাদের ওভেনের অবস্থা খুব খারাপ, মানে আমার ননদের, ওই জন্য সকাল সকাল গ্যাস সার্ভিসিং করানো হচ্ছে। ক টাকা মজুরি? মজুরি লাগবে না। লাগবে না? না। তো তোমরা যদি ফ্রিতে গ্যাস সার্ভিসিং করতে চাও ওভেন, তো একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, ঠিক আছে? কমেন্টে পিন করে দেবো তোর নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, সবাই ডেকে নেবে। ওকে একটু চিকেন আর ভাত খাইয়ে দিও, তাহলেই ও ওভেনটা সার্ভিসিং করে দিয়ে আসবে। খেতে বসে পড়েছি, আজকে মনে হয় এখন 12টা মতো বাজে, আর খেতে বসেছি। মাছ হয়েছে, খোকা ইলিশ মাছ নিয়েছিলাম, শিম দিয়ে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, ওখানে সুন্দর একটু চিংড়ি মাছের তরকারি দিয়েছে, আর এই হচ্ছে বাঁধাকপি। তো কর্তা গিন্নি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এরপরে কি হবে বলতে পারছি না। আমরা সঠিকভাবে ভাবিনি যে কোথাও একটু ঘুরতে যাব, কি দরকার আছে সেখানে বেরোবো, কি কম্বলের তলায় ঘুমিয়ে পড়বো, কোনোটাই আমাদের ভাবনা চিন্তা নেই সঠিকভাবে। তো যেটা হবে তোমাদের সাথে শেয়ার করব। এই যে শাড়িটা সবে পরলাম, এবার মাথা টাটা আঁচড়াচ্ছি খুব সিম্পলভাবে, একটুখানি ওই দুটো কানের পরবো, এই টিপ পরবো, বেচার একটুখানি হালকা করে লিপস্টিক দেবো, দিয়ে যাই একটু ঘুরে আসি। ও বললো যে চলো আজকে আমার যেখানে মন সেখানে নিয়ে যাবো। আমি বললাম চলো একটু ঘুরে আসি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে 1 জানুয়ারি, তো সবাই ঘুরতে টুরতে বেরোচ্ছে, আমরাও একটুখানি ঘুরে আসি, এই আর কি। আর তার থেকে বড় কথা 4 তারিখে, আজকে হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, মাঝে দুদিন, 4 তারিখে আমরা ওই আশ্রমে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি। এবার সেই বাজার টাজার তো করতে হবে, মা রান্না করবে, আমার মা তো ফর্দ পাঠিয়ে দিয়েছে। যদি সম্ভব হয় বাজারটা সেরে আসবো, আর যদি সম্ভব নাই হয় তাহলে আগামীকাল মানে যা যা বাজার লাগবে সব করে ফেলবো। অনেকদিন পর আমি এই হলুদ শাড়িটা পরলাম, বহুদিন পর। আর এই হলুদ শাড়িটা পরে আমি ইতে গিয়েছিলাম পুরুলিয়া বিদ্যুৎদের বাড়ি। তো ও আমাকে তখন বলেছিল, মা তোমাকে হলুদ শাড়িটা ভালো লাগছে। এই শাড়িটা পরে আমার ওই কথাটা মনে হলো। আর প্রায় দিনই বিদ্যুতের সাথে কথা হয়, তোমরা এক একদিন কমেন্ট করো যে কবিতা বিদ্যুতের সাথে কি তোমাদের কোনো সম্পর্ক নেই। সেরকমটা একদমই নয়, মানে সপ্তাহে 5 দিন রাত্রেবেলায় ফোনে কথা হয়, গতকালকেও ফোনে কথা হয়েছে। খুব ঠান্ডা বলে আসতে পারছে না, ওদেরও আসার ভীষণ ইচ্ছে, আর আমরাও চাইছি ওরা আসুক, যেহেতু অনেকদিন আসেনি। আমরা তো গিয়েছিলাম একবার, তো ওরাও আসেনি, তো আসবে একটু ঠান্ডাটা কমলে, হয়তো এই মাসের শেষের দিকে নয়তো মাঘ মাসের শুরুর দিকে আসবে। কালকেই বিদ্যুৎ বলছিল যে মা অনেকদিন যায়নি, কবিতাকে ওখানে যে কদিন থাকে রাখবো। আমি বললাম ঠিক আছে। আমার বর যতই বলুক না কেন যে জানি না কোথায় নিয়ে যাব, যেদিকে দু চোখ যায় সেদিকে নিয়ে যাব, কিন্তু মনে মনে তো একটা চিন্তা ভাবনা ছিলই যে ও আমাকে আজকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে। তো দেখো এখন নিয়ে চলে এসেছে একটা জায়গায়, আর এই জায়গাটা ওর ভালো লাগলো, বললো একটু দাঁড়াও ছবি তুলে দিই, আর তার সাথে আমি তোমাদেরকেও একটু ভ্লগও শেয়ার করলাম। এখন আমি যেই সাইডটায় রয়েছি একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর একটা এলাকা, এখানে অনেক চাষ টাস আছে, নদী রয়েছে। তো এটা হলো মুড়িগঙ্গা, আর আমার বাড়ি থেকে যে খুব বেশি দূর সেটাও না, একদম কাছাকাছি বলা যেতে পারে। তো দেখো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আর কি সুন্দর ওই মটরশুঁটি ধরে রয়েছে। তো আমি একটুখানি নিচে নেমে দুটো একটা ফল ছেঁড়ার চেষ্টা করছি। নেমে ভাবলাম মটরশুঁটি খাবো, কিন্তু ও বাবা একদম কচি, মানে সবে সবে ধরছে। বাজারে তো অজস্র মটরশুঁটি উঠেই পড়েছে, কিন্তু এখানকার জমিগুলোয় দেখলাম একটু দেরিতেই ফলন হয়।
তো একটা গাছেও খাওয়ার মতো মটরশুঁটি হয়নি। আমাদের বাড়ির কাছাকাছি একটা ইদ্রাকপুর বলে গ্রাম আছে, কাছাকাছি বলা ভুল হবে, খুব কাছে সেটাও না। ওই বিষয়টা হচ্ছে একটা গঙ্গা আছে, সেটা পার করলেই ওই দিকটা এই গ্রামটা পড়ে। তো আমার কর্তা ওই দিক দিয়েই আমাকে নিয়ে যাচ্ছে। একদম শুনশান রাস্তা কাকে বলে দেখে নাও, দেখেছো? মানে গাছপালা আছে, বাঁশবাগান আছে, টুকিটাকি সব কিছুই রয়েছে, কিন্তু মানুষজন নেই। আমার চোখে যতটা রাস্তা পড়লো, এই 5-6 জনের মতো আমার চোখে পড়েছে, তাছাড়া কিন্তু রাস্তাটা পুরোটাই ফাঁকা। দিনের বেলা তাতেই ফাঁকা, রাত্রিবেলায় যে কীরকম ভয় লাগবে এখান দিয়ে যেতে আমি শুধু তাই ভাবছি। এই দেখো কোথায় নিয়ে চলে এসেছে, দেখেছো? ভেতর দিয়ে একদম গ্রামের ভেতরে নিঝুম রাস্তা দিয়ে চলে এসেছে বাঁশের ব্রিজের কাছে। তো এই জায়গাটা হলো কিছুটা ভাইরাল হয়েছিল, তোমরা অনেকেই জেনে থাকবে। তো এখান দিয়ে মানুষ যাতায়াত করতো, সাইকেল বাইক এই সমস্ত নিয়ে। তো তাছাড়াও আরেকটা কাজ হতো, সেটা হলো নাচানাচি। মানে যারা ভিডিও বানাতো এসে ডান্স করতো, লাফালাফি করতো, যার জন্য এটা বিপজ্জনক হতে পারে বলে এই ব্রিজটা খুলে দেওয়া হয়েছে। আমি বলবো খুব ভালো হয়েছে, এর সাথে আমিও একমত, কারণ কাউরির আনন্দের জন্য কাউরির দুঃখ হয়ে যেত। নাচানাচি করতে গিয়ে হয়তো অন্য মানুষের বিপদ হতো, ভেঙে পড়ে গিয়ে নয়তো সে নিজেই পড়তো, তো সেটা খারাপ লাগার মতো বিষয়। এই ব্রিজটা যে ভাঙা পড়েছে সেটা আমরা জানি, আর ব্রিজটা যদি ভালোও থাকতো তাহলে কিন্তু আমি আমার কর্তাকে নিয়ে স্কুটি নিয়ে যেতে দিতাম না। কারণ এর আগের দিন আমি আমার ননদের সাথে এসেছি, আমার কর্তাও এসেছিলো। তো আমরা একটুখানি গিয়ে শুধু ছবি তুলে আবার নেমে এসেছি। এত মানে পলকা ছিল, মনে হচ্ছিল যেন পলকা কেমন একটা দুল ছিল। তো যাই হোক, এখন আমরা এই জায়গাটা দিয়েই একদম এই ব্রিজের কাছ দিয়েই নৌকায় করে পার হয়ে যাব হচ্ছে পাখিরালয়ে। কারণ এই জায়গাটা থেকে পাখিরালয় কিন্তু খুব একটা বেশি দূর নয়, ঘাট পার হলে একটুখানি গেলেই সেই জায়গাটা। আর ওই জায়গাটা আজকে বেশ জাঁকজমকপূর্ণ হয়েছে, কারণ যেহেতু বছরের প্রথম দিন 1 জানুয়ারি। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, আমি তো এ কথা ও কথা সে কথার মাঝে তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই ভুলে যাচ্ছি। সাধন সাথীর তরফ থেকে রইল সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর শুধু এই বছরটা নয়, আমরা চাই তোমাদের জীবনের প্রত্যেকটা দিন ভালো কাটুক, আনন্দে কাটুক, তোমরা হাসি খুশিতে থাকো। দেখো গল্প করতে করতে আমরা কিন্তু ঘাটটা পার হয়ে নিচ্ছি, আর নৌকায় কিন্তু খুব বেশি জন ছিল না, এই 4 থেকে 5 জন ছিল। আমরা চলে এসেছি পাখিরালয়ে। এই জায়গাটায় এই নিয়ে 3বার আসলাম, তো মনে হয় যেন 2 বছর পরে আসলাম। তো যাই হোক, এই যে নৌকো নিয়ে সবাই ঘুরছে, নৌকো নিয়ে কিন্তু ওই জলের একদম মাঝখানের দিকে গেলে ওই পাখি দেখা যায়, অনেক জলজ পাখি আছে, তারা এই শীতের সময় আসে। কিন্তু বিষয়টা হচ্ছে দূর থেকেই দেখা হয়, না ক্যামেরায় ধরা পড়ে না কাছাকাছি যাওয়া যায়। এবার তারাও তো মানুষের উৎপাতে ভয়ে একদম তটস্থ হয়ে রয়েছে, তো মানুষও দেখার আগ্রহ করে যায়, তো মানুষকে দেখে উড়ে উড়ে পালায়, এরকম আর কি। তবু দূর থেকে দেখে ভালো লাগে, একটা মনোরম পরিবেশ। এই কড়া শীতের মধ্যেও আমার কর্তা আমাকে বলছে আইসক্রিম খাও। তো আমার তো আইসক্রিম ভালোই লাগে, কোন ছাড়া আমি খুব একটা এটা ওটা পছন্দ করি না, যার জন্য দেখো এক রকমের আইসক্রিম নিয়েছি হাতে, আর এক রকম দেখাচ্ছে, কিন্তু কোনোটাই আমি নেব না, আমার মন পড়ে রয়েছে সেই কোণে। এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে পিকনিক করতে। তো বিষয়টা হচ্ছে এখানে না মাইক বাজিয়ে পিকনিক করে না, একদিকে বেশ এটা ভালো, পাখি আছে তো পাখিদের যাতে অসুবিধা না হয়, পাখিরা যাতে কাছাকাছি না আসতে পারে, ওই জন্য মাইক বাজায় না, বাজায় একটু দূরত্ব রেখে। চলে আসলাম বাড়িতে। তো আসার সময় বাড়ির কাছের দোকান থেকেই গরম গরম চপ নিয়ে এসেছি, আলুর চপ। আর বাড়ির কাছাকাছি দোকান থেকে নিলাম, তার কারণ হচ্ছে ঠান্ডায় তো কথা জড়িয়ে যাচ্ছে, চপ ঠান্ডা হতে আর কতক্ষণ লাগবে, তো সেই কারণেই গরম গরম চপ সবাইকে একটা করে দিয়ে দেবো। তারপরে রাত্রে রান্নাবান্না ইত্যাদি ইত্যাদি যা হওয়ার হবে পরে দেখা যাচ্ছে, আগে তো এগুলো দিই ঠান্ডা হওয়ার আগে। আমি দেখবো কালকে ওই যাবো, কিছু কেনাকাটা আছে, তো তখন দেখবো যে ওই শীতে চোখ দুটো ঢাকার মতো কোনো ব্যবস্থা আছে কি, দেখতে পাবে যাতে শীতে চোখটা ঢাকা থাকে, তাহলে আমি তোমার জন্য তুমি বুঝতে চাইছো না, না বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি না। মানে ঠান্ডাটা আজ জোরালো, সে তো প্রতিদিনই, গতকালও ছিল, তার আগে ছিল, আজকে। চোখের কি সম্পর্ক হলো? তোমার সাথে চোখ দুটো বের করাতে, ওই জন্য মুখটা আর চোখটা তো অলরেডি ঢাকা অনেকক্ষণ ধরেই, আমি ক্যামেরা অন করলাম তাই। যাকে মজা করছিলাম, শীত খুবই পড়েছে। তো বিষয়টা হচ্ছে আম তেল দিয়ে মুড়ি আমরা সবাই খুব পছন্দ করছি, মাও চাইলো, দিলাম সন্ধ্যাবেলা। আর এখন কর্তাগিন্নি দুজনে বসে, একটু রোদ দিতে হতো। আরে রোদটা কই, সেরকম রোদ উঠছে না তো, যেটুকুনো উঠেছে সেটুকুনোতেই হবে। আমি এখন কি আগুন করব, বিশ্বাস কর বন্ধুরা, মানে এত ঠান্ডা পড়েছে, পাড়া থেকে যে বাড়ি এসছি না, তারপরে এর মধ্যে ঢুকেছি, আর আমার সহ্য হচ্ছে না।
আমি একটু ওই ঘরে ছিলাম, ওই ঘরে বলতে গেলে যেখানে আবার সুন্দর রান্না করে ওইখানে করে আগুন পোয়াছিলাম। তা আমি ওকে বললাম, কই গো ওঠো ভাত দেওয়া চলো। ও আমাকে বললো 9:33 বাজে, এত তাড়াতাড়ি ভাত খাবা? তা যাই হোক, এখনও মোটামুটি খেতে খেতে 40-45 মিনিট পর, 10টার পরই খাওয়া হয় আমাদের। 9:33 তখন বলেছি তো, এখন প্রায় 9:40-এর ওপর বাজে। কারণ ওই একটা শ্যুট নিতে গিয়ে 6-7 বার ধরে বন্ধ করেছে, ক্যামেরাটা অন করেছে, এতে অনেকক্ষণ হয়ে গেছে। ওই জন্য সঠিক টাইমটা আমি বললাম। 10টা বাজলে খাবার দাবার বাড়বো, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। তো চলো, গুড নাইট, আবার কালকে থেকে দেখা হচ্ছে।